কিভাবে টার্গেট নিয়ে মান্থলি কাজ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টেডিয়াম ডিএক্সএন ইওয়াল থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা বিশেষ আপনাদের প্রত্যেকের উপকার আসবে। আর আজকের যে টপিক সেটি হচ্ছে আমরা কিভাবে টার্গেট নিয়ে মান্থলি কাজ করব। আমরা মান্থলি যে টার্গেটটা সেটা কোন প্রসেসে নিলে আমাদের জন্য ইজি হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং তার পাশাপাশি পেন অ্যান্ড পেপার দিয়ে নোট করে অন্যদের সাথে সেম বিষয়টা ডুপ্লিকেশন করার চেষ্টা করবেন। কারণ এই বিজনেসের মূল থিওরি হচ্ছে ডুপ্লিকেশন। আপনি যদি ডুপ্লিকেশন করতে পারেন আপনার বিজনেস গ্রো আপ হবে, আপনি যদি ডুপ্লিকেশন না করেন তাহলে আপনার বিজনেস গ্রো আপ হবে না। সো প্রথম পয়েন্ট সেটা হচ্ছে, আমি এখানে দুইটা টালি দেখতেছেন, দুইটা পার্ট, রাইট? এখানে দুইটা পার্টই কিন্তু ব্ল্যাক। এখন এখানে দুইটা পার্টের মধ্যে একটা হচ্ছে আমি আর একটা হচ্ছেন আপনারা যারা আমার টিমে আছেন। এখন আপনিও চিন্তা করতে পারেন এই পার্টটা আপনি আর এই পার্টটা হচ্ছে আপনার বিজনেস পার্টনার। সো আসেন এখানে কি, আপনাকে প্রত্যেক মাসে টার্গেট নিয়ে এই কারণে কাজ করতে হবে। আমি একটু আগে এই বিষয়টা শেয়ার করি কেন টার্গেট নেবেন। টার্গেট হচ্ছে, ধরেন আপনাকে 1 মাস সময় দেওয়া হলো এবং 1 মাসের মধ্যে বলা হইলো আপনার বাসার সামনে আপনার বাসা থেকে আধা কিলোমিটার দূরে ওইখানে 1 ট্রাক ইট রাখা আছে আর এটা আপনি 1 মাসের ভিতরে শেষ করবেন। এখন এই 1 মাসের ভিতরে এটা হচ্ছে আপনার এক্সটার্নাল কাজ, মানে অতিরিক্ত কাজ। আপনার বাসা থেকে যে 1 কিলোমিটার দূরে যে ট্রাকের থেকে যে ইটগুলি রাখা আছে এখানে হতে পারে আপনার 20,000 ইট বা 30,000 ইট। এখন এই ইটগুলি আপনি চাইলে একদিনে নিয়ে আসতে পারেন, বাট একদিনে হয়তো বা আপনার নিজের খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না আপনাকে করতে হতে পারে আপনার বাসার কাজগুলি আপনার করতে হতে পারে আপনি জব করতেছেন। সো একদিনে হয়তো বা করতে পারেন না, বাট 30 দিন সময় আপনার কাছে আছে। এখন এই 30 দিন আপনি কিভাবে করবেন? এই যে একটা প্ল্যানিং করতেছেন যে যদি 20,000 ইট হয়, প্রত্যেক দিন যদি আমি 2 ঘন্টা করে সময় দেই তাহলে হয়তো বা 30 দিনে আমি কভার আপ দিতে পারবো। যদি একদিনে আমি 100 ইট করে নিয়ে আসি বা 200 ইট করে নিয়ে আসি তাহলে 20,000 ইট আপনার ইজি হবে। বা যদি আপনার 500 ইট করে নিয়ে আসেন তাহলে হয়তো বা আপনি প্রপারলি 25 দিনের ভিতরে নিয়ে আসতে পারবেন, রাইট? বা 30 দিনের ভিতরে নিয়ে আসতে পারবেন। এই যে একটা ভিউ তৈরি করছেন, তো এটি হচ্ছে আমরা যারা বিজনেস করি, আমরা মূলত বিজনেস করি কিসের জন্য? আমরা এই ডিএক্সএন বিজনেসে আছি মূলত দুইটা কারণে। 1 নাম্বার হচ্ছে পজিশন, 2 নাম্বার হচ্ছে ইনকাম, 3 নাম্বার হচ্ছে কি? ফ্রিডম লাইফ। ওকে, শর্ট করে রাখলাম। এখন পজিশনে কি করে আপনার দেখুন, কোন ব্যাংকের ম্যানেজার যদি থাকে তার বেতন আর হচ্ছে যে ব্যক্তি সিকিউরিটি ব্যাংকের, দুজনের বেতন কি এক না? কারণ তার পজিশনের কারণে, তার নলেজের কারণে তার ইনকাম পাচ্ছে। ক্লিয়ার কিনা? সো ইনকামটা কিন্তু আপনার পজিশনের সাথে রিলেটেড। আর আপনার ইনকাম পজিশন যদি দুইটাই ভালো আসে তাহলে আপনি কিন্তু ফ্রিডম লাইফ, যেমন সময়ের স্বাধীনতা, অর্থের স্বাধীনতা, তারপর হচ্ছে আপনি আপনার পরিবারকে নিয়ে একসাথে আছেন, আপনার ট্রাভেলিং এ যেতে পারতেছেন। এই আনুষঙ্গিক বিষয়গুলি কোথায় থেকে আসে? এই দুইটা বিষয়ের উপরে। প্রত্যেকটা পুরুষ, বিশেষ করে পুরুষ, নারীদের ক্ষেত্রে না, নারীদের ক্ষেত্রে পরে আসে। যে নারীগুলি দেখা যাচ্ছে যে খুবই স্ট্রাগল লাইফে আছে তাদের, কিন্তু অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তা তৈরি করে দিচ্ছে প্রত্যেকটা পুরুষকে তার নারীর জন্য, তার মায়ের জন্য, তার বোনের জন্য, তার ওয়াইফের জন্য। আবার বোনের যখন বিয়ে হয়ে যাবে তখন বোনকে দেখবে আমার মতো আরেকজন পুরুষ। সো এখানে বুঝতে হবে বিশেষ করে মা এবং ওয়াইফের দায়িত্ব প্রত্যেকটা পুরুষের, যতদিন পর্যন্ত তারা বেঁচে থাকবে পৃথিবীতে এবং সেও বেঁচে থাকবে। এখন এই দায়িত্বগুলি যদি আপনি নেন তাহলে আপনার ইনকাম দরকার, পজিশন দরকার। আপনার যদি ভালো পজিশন না থাকে তাহলে আপনি একটা ভালো মেয়েকে বিয়ে করতে পারবেন না। আর বিয়ে হওয়ার পরে যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়, ক্রাইসিস তৈরি হয়, ভালোবাসা আপনার জ্বালানা দিয়ে ফালাই। সেটা বুঝতে হবে। মানি ইজ দ্য পাওয়ার ফর মানি ইজ ব্রিং দ্য রেসপেক্ট ফর এভরি সিঙ্গেল ম্যান। পুরুষের কাছে যদি অর্থ না থাকে তাহলে পুরুষের সম্মান নাই। পুরুষের ওয়ালেটে হচ্ছে ভালোবাসা, পুরুষের ওয়ালেটে হচ্ছে আপনার সম্মান। এটা সকল ক্ষেত্রে, পৃথিবীর সকল পুরুষদের ক্ষেত্রে। আমার বাবার ক্ষেত্রেও ছিল, আমার শ্বশুরের ক্ষেত্রেও আছে, আপনাদের বাবার ক্ষেত্রেও ছিল, আপনাদের শ্বশুরদের ক্ষেত্রেও থাকবে। এটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল, এভরি সিঙ্গেল লাইফ। আজকে একটা ভিডিও দেখলাম আমি, একটা ছেলে সাইপ্রাসে আছে, সে মারা গেছে
তার অর্থ দিয়ে তার লাশটা আনতে হবে। সাইপ্রাস হচ্ছে আপনার ইউরোপিয়ান একটা কান্ট্রি, কিন্তু তার বাবা মার পরিবারের কাছে কারোর কাছে টাকা নাই, সে লাশ নিয়ে আসতে পারবে না, তারা লিখিত দিয়ে পাঠাচ্ছে। এখন কোম্পানি ওর লাশটা দাফন করতেছে ওই সাইপ্রাসে, কি করবে? এখন আপনার যদি একটা এনাফ ইনকাম থাকতো, আপনার পরিবারকে দেওয়ার পরেও যদি সে একটা ইনকাম আপনার নামে থাকে, বা আপনি যদি এমন একটা সিস্টেমের সাথে থাকেন যে আপনার পরিবার ছাড়া আরো 50 জন আছে যে আপনার লাশটা নিয়ে এসে মাটি দিবে আপনার মাতৃভূমিতে, এটা একমাত্র ডিএক্সএনে পসিবল। ইয়েস, এটা একমাত্র ডিএক্সএনে পসিবল। গত 28 তারিখ আমাদের একজন লিডার মারা যায় মালয়েশিয়া থেকে, ইএলজি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। তার লাশটা আমরা যত লিডাররা আছে মালয়েশিয়াতে, আমরা সবাই অল্প অল্প করে একটা অ্যামাউন্ট দিয়ে, হ্যাঁ তার বোনাস আসবে, বাট বোনাস তো ইনস্ট্যান্ট আসতেছে না। কিন্তু কথা হচ্ছে তার যে একটা সিস্টেমে যে আমরা পরিচিত আছে, আমরা সবাই 50 টাকা করে দিলে আমরা এই মালয়েশিয়াকে কম্পোজ হলো ডিএক্সএন বিজনেসে মিনিমাম হলে আমরা 2 লক্ষের উপরে লোক আছি। তার বদলে যদি আমরা 500 লোক যদি আমরা 50 টাকা 20 টাকা 10 টাকা করে দিই, তাহলে কয়েক হাজার টাকা হয়ে দিতেছে। থিংস, আপনি কোন ইন্ডাস্ট্রির সাথে কাজ করতেছেন? আপনিও প্রবাসী, আপনিও বাংলাদেশী, আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন ইন্ডাস্ট্রির মধ্যে আছেন। সো এবার আসেন, এই যে পজিশনের একটা ভ্যালু, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি পাওয়ারফুল। অনেক আপুদের ক্ষেত্রে আছে, তাদেরও পজিশন হওয়া দরকার। কারণ কেন? তাদের পজিশনের টাকা দিয়ে কি স্বামীর সংসার চালাবে? না। তাদের যে ইনকাম সেটা তাদের আব্বু আম্মুকে দিল, হেল্প করলো। যদি হাজবেন্ডের সাপোর্ট দেওয়ার প্রয়োজন হাজবেন্ডকে দিবে না, অবশ্যই দিবে, সেই ক্ষেত্রে করতে পারে, নট ব্যাড। মিলেমিশে একসাথে ভালো কিছু করা যায়। আর ডিএসএন এমন একটা সিস্টেম যেখান থেকে প্রত্যেকটা নারী তাদের সম্মান, তাদের 100% প্রপার যে ইসলামিক তরিকা আছে সেটা মেনটেন করে সে বিজনেস করতে পারে যদি চাই। আমি এরকম শত শত নারীকে দেখতেছি যাদের ফেস কখনো সোশ্যাল মিডিয়াতে দেখি না, যারা অনলাইনে মিটিংয়ে আসে সেটা দেখি না। বাট কথা হচ্ছে এরকম না, আপনার বেশভূষা যদি অতিরিক্ত খারাপ থাকে সোশ্যাল মিডিয়াতে আসছে, বাট বেশভূষা যদি ভালো থাকে, ইসলামিক যে দৃষ্টিভঙ্গির ভিতরে যদি আপনি থাকেন, আপনি সব জায়গায় বিরাজ করতে পারবেন, পৃথিবী শাসন করতে পারবেন। কেন যুদ্ধের ময়দানে ছিল না আমাদের মহিলারা? হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তার সময় তো যুদ্ধক্ষেত্রেও ছিলেন। সো এটা আমাদেরকে বুঝতে হবে, ইটস এ থিওরি, ইটস এ রোল মডেল, ইটস এ সিস্টেম। সো এই পজিশন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন এই পজিশন তৈরির জন্য আপনাকে কাজ করতে হবে, ডেফিনেটলি আপনাকে টার্গেট নিতে হবে। ইনকামের জন্য আপনাকে টার্গেট নিতে হবে, কারণ এটা বিজনেস। আপনি গত মাসে আপনি আপনার জায়গা থেকে হয়তো বা 100 পিপি কমপ্লিট করছেন, আপনি 5 জন ব্যক্তি জয়েন করাইছেন। এখন এই মাসে যদি আপনার 100 পিপি হইল না, আপনার 00 পিপি হইল, হ্যাঁ, তারপর আপনার টিমের মেম্বার 00 জয়েন হলো, তাহলে কি গত মাসে এই মাসে বিজনেস ভালো হয়েছে? বিজনেস ভালো হয় না। তার মানে কি? আপনার বিজনেস ড্রপ হয়ে গেছে। তাহলে গত মাসের চেয়ে এই মাসে বিজনেস আরো ভালো করার জন্য গত মাসে যে প্রস্তুতি নিয়েছিলেন এই মাসে আরো ভালো প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। এটাই হচ্ছে টার্গেট। এভরি সিঙ্গেল মান্থ আপনাকে টার্গেট নিতে হবে, এবং সেই টার্গেটটা আপনি কিভাবে কাজ করতেছেন, কমপক্ষে একটা টার্গেটের উপর 3 মাস কাজ করতে হবে। এইটাকে আপনার টিমের সাথে ডুপ্লিকেশন করতে হবে। অলরাইট, সো এবার আসেন আমরা কি টার্গেট নিব এই যে পজিশন, ইনকাম এবং ফ্রিডম লাইফের জন্য। আমরা এখানে মূলত 2টা প্রসেসে কাজ করব। ডিএক্সএন সিস্টেমে আমরা যারা জয়েন করেছি আমাদের প্রত্যেকেই এই 2টা সিস্টেমে টার্গেট নিয়ে কাজ করা দরকার। আর আমি বিশ্বাস করি এই 2টা সিস্টেমে টার্গেট নিয়ে যদি কেউ কাজ করে ডেফিনেটলি তারা সফল হবে ইনশাআল্লাহ, শুধু সময়ের ব্যাপার। বাট এই ইন্ডাস্ট্রিতে আপনার প্রপারলি ভাবে সফল হওয়ার জন্য, কারণ আমরা যেহেতু 2 থেকে 3 ঘন্টা কাজ করি, তাহলে আমাদের হয়তো বা 5 থেকে 7 বছর সময় দিতে হবে। আর যদি আমরা প্রপারলি আমরা শুধু এখনই ফুল টাইম এই বিজনেসের প্রতি ফোকাস দেই, তাহলে আমাদের মাত্র 3 বছর সময় দিলে না, 3 বছর পর আপনার ফ্রিডম লাইফ উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। অর্থনৈতিক স্বাধীনতা, সময়ের স্বাধীনতা, গুড পজিশন, এভরিথিং ইউ উইল গেট ইনশাআল্লাহ। সো এবার আসেন পার্সোনাল টার্গেট। পার্সোনাল টার্গেটটা বলতে কি বোঝায়? ব্যক্তিগত টার্গেট। এই ব্যক্তিগত টার্গেট আপনি কিভাবে করবেন এই প্রোফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং তার সাথে 3 টার্গেট। এই ব্যক্তিগত টার্গেটটা আপনাকে একটু বেশি ফোকাস দিতে হবে, কারণ আপনি যদি আপনার পার্সোনাল টার্গেটে ফোকাস না দেন তাহলে আপনি আপনার টিম টার্গেটে কখনো অ্যাচিভ করতে পারবেন না। এবার আসেন পার্সোনাল টার্গেটে কি করবেন। মাসের 5 তারিখের ভিতরে আপনি আপনার জায়গা থেকে 100 পিপি কমপ্লিট করে ফেলবেন, আপনি বা আপনার প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে। বাট আমি যেটা করি সেটা, যারা একটু সিরিয়াস, আপনি 100 পিপি করে ফেলছেন, বাট আপনি 300 পিপি টার্গেট নিয়ে কাজ করবেন। 100 পিপি কমপ্লিট,
মাইনাস করে পেলেন 100 পিবি, তাহলে বাকি থাকে কত? 200 পিবি। বাকি যে আপনার কাছে আরো আপনার 25টা দিন আছে, সেই 25টা দিন 200 পিবি প্রোডাক্ট সেল করার জন্য কাজ করেন। বিশ্বাস করেন, আপনি যদি এই টার্গেটটা নেওয়ার পরে আপনি যদি ইচ্ছা শক্তি থাকে যে আগামী 25 দিনের ভিতরে আমি 200 পিবির প্রোডাক্ট সেল করব, বিলিভ ইট অর নট, আল্লাহ তাআলা আপনাকে এত রহমত করবে, আল্লাহ তাআলা আপনাকে এমন প্রসেস বের করে দিবে আপনি নিঃসন্দেহে পারবেন। বাট আপনাকে ট্রাস্ট করতে হবে, আই ক্যান ডু ইট, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। এই বিলিভটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি এটা অ্যাচিভ করতে পারবেন। কোন টার্গেট অ্যাচিভ করার প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আল্লাহ তাআলা আপনাকে শত শত রাস্তা বের করে দিবে। শয়নে, স্বপ্নে, কল্পনায়, বাস্তবতায় আপনি সব সময় দেখবেন যে শুধু ফর্মুলা পাবেন। কাস্টমার আপনার আশেপাশে দেখতে পারবেন, কনজিউমার আপনার আশেপাশে দেখতে পারবেন। বাট আপনার যদি এই ইচ্ছা শক্তিটা না থাকে, বাকি 200 পিবি সেল করার আপনি কোনোদিনও পারবেন না। সব কিছু হয় একমাত্র ইচ্ছা শক্তির উপরে। আপনার ইচ্ছা, আপনি করতে চাচ্ছেন, ডেফিনেটলি আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। সো এই টোটাল হচ্ছে আপনার এভারেজে আপনি 100 পিবি করলেন, আর এই 300 পিবি থেকে 100 পিবি কমপ্লিট হয়ে গেল, বাকি 200 পিবি আপনাকে এডিশনাল এক্সট্রা। এটা যদি করেন আপনার জন্য ভালো হবে, যদি না করতে পারেন তাদের সমস্যা নাই। 2 নম্বর হচ্ছে জয়েনিং। জয়েনিং এর দিকে ফোকাস দিতে হবে। প্রত্যেক মাসে আপনাকে টার্গেট নিতে হবে মিনিমাম 6 নিউ পার্সন আপনাকে জয়েনিং করা। নতুন 6 জন ব্যক্তিকে আপনাকে জয়েনিং করতে হবে, নতুন 6 জন ব্যক্তিকে জয়েনিং করতে হবে। এই বিজনেসে জয়েনিং এর কোনো বিকল্প নাই। আপনি যত বড় লিডার হয়ে গেছেন, আপনারা অনেকেই বলেন আমার টিম বিজনেস পার্টনার কাজ করতেছে না, আমার কথা শুনতেছে না, ইনভাইট। ভাই, আপনি চাইলে মানুষ জয়েন করবে, আপনি না চাইলে কিভাবে জয়েন করবে? আপনি কেমন চাচ্ছেন যে চাওয়ার কারণে আপনার কাজ হচ্ছে না? আপনার চাওয়ার মধ্যে অবশ্যই কিছু কমতি আছে। আপনি চাইলে তো আপনি কাজ করবেন, আপনি কাজ করলে তো রেজাল্ট আসবে। এখন যদি আপনি চাচ্ছেন বাট আপনি কাজ করতেছেন না, তাহলে রেজাল্ট আসবে কি করে? সো আপনাকে চাইতে হবে, এবং এই টার্গেট নিয়ে যদি কাজ করেন আপনি সফল হবেন, না হলে আপনি কখনোই সফল হবেন না। কারণ কথা হচ্ছে পার্সোনাল টার্গেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি হিসাব করে দেখবেন, আপনি যদি 6 জন ব্যক্তির প্রত্যেক মাসে জয়েন করেন, তাহলে আপনার পার্সোনাল জয়েনিং আসতেছে কত? 6 6 36 আর 6 6 36। এটা এভারেজ হিসাব করে দেখলেন 36 12 2 হাতের আছে 72। এক বছরে আপনারই জয়েন হচ্ছে 72%। এবং এই 72% থেকে যদি আপনার 20 জন একটি বিজনেস পার্টনার কাজ করে, তাহলে 2000 পিবি কন্টিনিউ। তারা যখন স্টারেজন হবে তাহলে 300 করে 3 × 60, তার মানে 6000 পিবি এক বছর পরে আপনার রেভিনিউ আসতেছে। দ্যাটস বিজনেস থিওরি। ওকে, এটা আমার বানানো কথা না, বিজনেস থিওরি বলে। আপনি যদি কাজ করেন এই প্রসেসে, সো আপনাকে এই পার্সোনাল টার্গেট নিয়ে কাজ করতে হবে। আমি ডেফিনেটলি বিশ্বাস করি আজকের এই ভিডিওর পরে আপনার জিজ্ঞাসা করবেন না আপনি আগামী মাসে কিভাবে কাজ করবেন, সে একই থিওরিতে আপনি কাজ করেন, এই পার্সোনাল থিওরি নিয়ে আপনি কাজ করেন। আপনি টার্গেট দিয়েছেন 300, আপনি 100 পিবি কমপ্লিট করলেন, 200 পিবি আপনার সেলসের উপরের জন্য চেষ্টা করলেন। আপনার জয়েনিং করার জন্য 6 জন ব্যক্তিকে আপনার টার্গেট নিয়েছেন। 6 জন ব্যক্তি থেকে আপনি 1 সপ্তাহের ভিতরে জয়েন করবেন নাকি 1 মাসের ভিতরে জয়েন করবেন, সেটা আপ টু ইউ। আপনার 3টা লিঙ্কে কাজ করতেছেন, সেই 3টা লিঙ্কের মধ্যে প্রথম 3 জনে দিতেছেন, আবার 3 জনে দেন। কারণ কে কাজ করে জানেন না, আপনার একটা স্ট্রং টিম তৈরি করেন। কারণ আপনার যদি 6 জন ব্যক্তি যে 6 জন হয়ে গেছে, এই 6 জন ব্যক্তিতে কেউ না কেউ কাজ করতেছে, তারপর আপনার টিমে তারাকে সাপোর্ট দিতে পারবেন, তারা সাপোর্ট দিবে তাদের টিমকে, তো গ্রো আপ হয়ে যাবে ইনশাল্লাহ এইভাবে। এবার আসেন 3 টার্গেট কি? আপনার যদি বিজনেস পার্টনার থাকে তাহলে তাদেরকে নিয়ে টার্গেট নিতে হবে, কারণ তাদেরও তো পজিশনে যাবে। কারণ কথা কি, সবাই এখানে আসে মূলত পজিশন, ইনকাম আর হচ্ছে ফ্রিডম লাইফ। এই 3টে জিনিস আমাদের সবার দরকার। তাহলে আপনার বিজনেস পার্টনার আগামী মাসে কোন পজিশনে যেতে চাচ্ছে সেই পজিশনটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর তার কতটুকু ইনকাম সে চাচ্ছে, তার কতটুকু পজিশনে যাওয়া দরকার, সেটার উপরে তাকে ইন্ডিভিজুয়ালি বসেন। যদি ধরেন আপনার টিমে আছে টোটাল 4 জন বিজনেস পার্টনার, কেউ কাজ করতেছে না, তাহলে আপনি একাই। আপনি চিন্তা করেন এই 4 জনের সাথে কথা বলে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এবং তাদের কাছ থেকে 400 পিবি যেন আপনি নিয়ে আসতে পারেন। যদি দেখেন যে এই 4 জন ব্যক্তি খুব সিরিয়াস অ্যাক্টিভ কাজ করতেছে, তাহলে তাদেরকে বলেন 100 পিবি কমপ্লিট করার পর আরো 200 পিবি নিয়ে কাজ করার জন্য পার্সোনাল। তাহলে তাদেরও কিন্তু 300 পিবি করে টার্গেট দিচ্ছেন। 4 জন ব্যক্তি 3 4 1200।
4 জন ব্যক্তি 3 4 1200 পিবি। এই 1200 পিবি থেকে যদি আপনার 500 পিবি আছে তাহলে কি আপনার লস আছে? লস নাই। তাহলে আপনার কি টার্গেট হলো? আপনার নিজের 300 আর হচ্ছে 1200, তার মানে আপনার 1500 পিবি টার্গেট নিয়ে কাজ করতেছেন। এবার আপনি যত বিজনেস পার্টনার আছে সেইভাবে বেশি টার্গেট দিতে পারেন। এখানে বুঝতে হবে যারা সিরিয়াস আছে তাদেরকে 300 জন, যারা সিরিয়াস নাই তাদেরকে 100 পিবি মেনটেন করে কাজ করেন। 100 পিবি, দ্যাট ইজ সিম্পল। 100 পিবি তাদেরকে করার জন্য টার্গেট দেন। এখন এই 100 পিবি করার জন্য যদি আপনার টিমে 10 জন থাকে তাহলে কত আসতেছে আপনার? 1000 পিবি। ফাইন। এবার এটা হচ্ছে আপনার পিবি টার্গেট নিলেন। তারপর আসুন জয়েনিং টার্গেট। তাদের একটা জয়েনিং টার্গেট। প্রত্যেকজন ব্যক্তি 10 জন ব্যক্তি আছে আপনার টিমে, 10 জন ব্যক্তি সিরিয়াস, তারা কাজ করতেছে, তারা পজিশন চায়, তারা ইনকাম চায়, তাদেরকেও এই যে জয়েনিং এর যে আপনার একটা সিস্টেম, তাদেরকে যদি আপনি 6 জন করে জয়েনিং এর করার জন্য একটা টার্গেট দিয়ে দেন, কারণ সবাই একসাথে সফল হতে চাই, তাদের সাথে কথা বলে তারপরে দিবেন। এইভাবে না, তুমি না করলে হবে না, আপনি করবেন, কারণ আপনার ইনকাম, আপনার বিজনেস, আপনাকে করতে হবে। আপনি সিস্টেমে কাজ করেন, কারণ ডুপ্লিকেশন বিজনেস। আপনি যদি জয়েনিং না বাড়ায় তাহলে টিম হবে কি করে? সেই 6 জন ব্যক্তি যদি জয়েন করে তাহলে আপনার 60 জন ব্যক্তি হয়। 60 জন আর 6, আপনি 66 জন ব্যক্তি টার্গেট নিয়ে কাজ করতেছেন। 66 জন ব্যক্তির জন্য কাজ করতেছেন এবং এই যে টার্গেট নিছেন, এই টার্গেটটার উপরে আপনার যে লিডার আছে ইমিডিয়েটলি আপনার ইমিডিয়েটলি যে আপলাইন আছে ওনার সাথে বসেন যে আমি এই মাসে এই টার্গেট নিছি, আমার এই বিজনেস পার্টনার এত টার্গেট নিছে। প্রত্যেক সপ্তাহে আপনি লিডারকে আপডেট দেন যে লিডার এই মাসে এতটুকু অ্যাচিভমেন্ট হলো, আগামী মাসে এতটুকু অ্যাচিভমেন্ট হলো। তাহলে কি হবে? আপনার লিডার আপনার হয়ে কাজ করতে পারবে। সো আমি বিশ্বাস করি এই যে পার্সোনাল টার্গেট আর হচ্ছে টিম টার্গেট, এইটা নিয়ে যদি আপনি কাজে নামেন তাহলে কি হবে? তাহলে মজার কিছু রেজাল্ট আসবে। সেটা কি? প্রথমত হচ্ছে আপনার টিমের টিম ওয়ার্ক হবে। টিম ওয়ার্ক হবে মানে সবাই একসাথে কাজ করবেন। টিম ওয়ার্ক হবে, তখন মিটিংয়েও সবাই একসাথে জয়েন করবেন, কাউন্সিলিং একসাথে জয়েন করবেন, সবাই সবার জায়গা থেকে প্রোডাক্ট নেবেন নিজ দায়িত্বে, সবাই সবার জায়গা থেকে প্রত্যেকের সাথে কমিউনিকেশন করবেন এবং সবাই দেখবেন একে অপরকে সাপোর্ট করতেছেন। কারণ টিম ওয়ার্ক ছাড়া কখনো ড্রিম ওয়ার্ক হয় না। আপনি যদি অনেক দ্রুত যেতে চান তাহলে 1000, আপনি যদি, আবারও কথাটা আমি রিপিট করতেছি, আপনি যদি অনেক দ্রুত যেতে চান তাহলে 1000, আর আপনি যদি অনেক দূর যেতে চান তাহলে সবাইকে নিয়ে যান। তাহলে সবাইকে আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হইতে যেতেছি 20টা ফ্যামিলিকে অর্থনৈতিক মুক্তি দিয়ে, তারপর আমরা হতে যাচ্ছি ক্রাউন অ্যাম্বাসেডর। আপনি সেই ক্রাউন অ্যাম্বাসেডর। যদি আপনি সেটা বিশ্বাস করেন তাহলে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর। আপনি যদি বিশ্বাস করেন তাহলে এটা ম্যাজিকের মতো কাজ করবে। আর এই যে দুইটা থিওরি, এটা মনে হয় না যে আর কয়েকশো বছর আপনাকে বলার প্রয়োজন আছে। সেম থিওরি আপনার বিজনেস পার্টনারের সাথে শেয়ার করেন। পার্সোনাল টার্গেট, টিম টার্গেট নিয়ে কাজ করা শুরু করেন। তাদের সাথে 1 by 1, 1 থেকে 5 তারিখের ভিতরে তাদের সাথে 1 by 1 বসেন। বসার পরে থেকে টার্গেট দেওয়া শেষ, তারপর তাদের নিয়মিত অ্যাক্টিভিটিসের উপর প্রত্যেক উইকলি তাদের উপরে ফলো আপ দেন। এই সপ্তাহ কতটুকু অ্যাচিভ হলো তোমার, কতজন জয়েনিং হলো, তাদেরকে উইশেস করেন, তাদেরকে প্রয়োজনে গিফট করেন, তাদেরকে প্রয়োজনে সেলিব্রেশন করেন। দ্যাটস ইট। 6% হয়েছে, কংগ্রেচুলেশন জানান। 9% কমপ্লিট হয়েছে, কংগ্রেচুলেশন জানান। এইটাই হচ্ছে বিজনেসের বিউটি। সো আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা থেকে অন্ততপক্ষে আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে টার্গেট নিয়ে কাজ করবেন। টার্গেট ছাড়া পরিকল্পনা আসবে না, আর পরিকল্পনা ছাড়া আপনার বিজনেস গ্রো আপ হবে না। আর বিজনেস যদি গ্রো আপ না হয় তাহলে আপনার ইনকামও আসবে না, আপনার পজিশনও হবে না, আপনি ফ্রিডম লাইফ উপভোগ করতে পারবেন না। তাই জন্য টার্গেট নিন, পরিকল্পনায় আসেন, তারপর আপনার বিজনেস পার্টনারের সাথে বসুন এবং আপনি আপনার জায়গা থেকে আপনার ইনকাম বৃদ্ধি করেন, পজিশন বৃদ্ধি করেন এবং তার সাথে সাথে ফ্রিডম লাইফ উপভোগ করেন। দ্যাট ইজ দ্য বিউটি অফ দি এক্সচেঞ্জ সিস্টেম। অলরাইট। সো অবশ্যই আমার এই আলোচনাটা অন্যদের সাথে শেয়ার করবেন, কারণ আমি চাই যে এক্সচেঞ্জ ওয়ার্ল্ডের সাথে যারাই সম্পৃক্ত আছে প্রত্যেকেই যেন সফল হয়, প্রত্যেকেই যেন অর্থনৈতিক মুক্তি, সময়ের স্বাধীনতা এবং ফ্রিডম লাইফ উপভোগ করতে পারে। আমি চাই প্রত্যেকটা মানুষ পৃথিবীতে স্বাচ্ছন্দ্যভাবে বেঁচে থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং দি এক্সচেঞ্জ।